এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলার ওয়েদারটা শুধু একবার দেখো, কত সুন্দর ওয়েদার। তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সেই ওয়েদারের মধ্যে আমাকে আমার বউ একটা ভুলভাল রুটি করে দিয়েছে। এই যে এর মধ্যে রয়েছে টমেটো, রয়েছে ধনেপাতা, রয়েছে লঙ্কা, পেঁয়াজ, সব দিয়ে করে দিয়েছে। না, সুন্দর লাগে খেতে। আমি তো ইয়ার্কি মারলাম ভুলভাল। তার মধ্যে এই দেখো আবার অমৃত রয়েছে, আমার অমৃত। সেদিনকে বললাম না একটু ওয়েদার ভালো হলেই আমাকে দুধ চা দিও, তা দিয়েছে আমাকে দুধ চা। কি মিথ্যা কথা বলে, কালকে আমি রচা খেয়েছি। ওইসব ভুলভাল বলবো না। আমি টিমে একা বলে দুজনে মিলে নাক বন্ধ হয়ে গেছে। টিমে একা বলে দুজনে মিলে আমাকে চেপে ধরেছে। আর এখানে এদের বম্মা এদেরকে খাওয়াচ্ছে। আর ওই যে আমার ভাই, দেখো ভাই এসছে আজকে বন্ধুদের সাথে দেখা করতে। ওরে বাবা চুপ আসতে। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থেকো। নাকি কথা বলছি, নাক বন্ধ হয়ে গেছে আমার। চ চ নিচে চ, নিচে চ, নিচে চ, নিচে গিয়ে যাবি চ। ভাই কান্না করছে, চ চ। ওই ভাই কাছে কান্না করছে, দেখ। যা যা যা, ভাইয়ের বাড়ি যা। দাও একটু ভাইকে, দাও বাজাকে একটু, ভাই খেয়ে নে। ছোট দাও ভাইকে, দাও একটু ভাইকে দাও। আমি শসা কাটবো, এভাবে বলে দিই। আমি শসাটা কাটবো বলে বের করেছি। শসা, একটা শসা পুরোটাই নষ্ট ছিল, তাই এই আরেকটা শসা, দুটো শসা এনেছিল, একটা পুরো নষ্ট, আর এই আরেকটা শসা কাটছি। মেকআপ দেওয়ার জন্য আলু দিচ্ছি। আমরা ভিজবো, হ্যাঁ বাবা, এই বৃষ্টির ভয় বাবা, তখন কাবা হয়। এই যে আমরা ভিজবো এখন। দুধ খাওয়া হয়নি। কি মজা বলো, একটু বলো কি মজা। আমাকে বলছে বাবা বৃষ্টি, তাই ও বলছে বৃষ্টিতে ভিজবে, তার জন্য বৃষ্টিতে নিয়ে আসলাম। ভেজো, কি সুন্দর ভিজছি। এই ছাতাতেই টেরাই গেছে। এই বৃষ্টিটা দিতে হতো কালকে, বলো কালকে না পরশু দিন। আমরা সবাই মিলে একটু, মানে আমরা না, ছোটদা, আমাদের ঘরের দাদা বা ছোটদা, সবাই মিলে একটু দীঘা যাওয়ার প্ল্যান করছে। এখনো পুরোপুরি ফাইনাল হয়ে পারেনি যে কবে যাবে। প্ল্যান সবে হচ্ছে, দেখা যাক কতদূর কি হয়, তাই না? তো এইটা হচ্ছে দীঘার দিন লাগতো, যেদিনকে স্নান টান করতে। থাকবে থাকবে থাকবে। যদি না সমুদ্রে বসে যদি বৃষ্টিটাও হতো না, সেই মজা ছিল। তুমি নিয়ে ছেলেটা বসে থাকবা, আমি তাহলে স্নান করে আসবো। হ্যাঁ ঠিক আছে। আবার বৃত্তি, তুমি ধরো ছাতা, ধরো ছাতা ধরো। এ কি কি ছাতা? সেটাই তো ডিজিটাল ছাতাটা বললাম। বেশি কায়দা করলে ওইটাই হয়। এই ঘরে আসো, ঘরে আসো, ঘরে আসো। না না, আমার কাছে হয়েছে। ওর মাথায় পড়ে। নাকি ধরে আছি না আমি? বেশি বোঝে, আমার মাথাটা গরম হয়ে যায় যখন বেশি বোঝে একটা মানুষ। এখানে আসো, পাগল একটা। আমার মাথা খারাপ হয়ে গেছে। এত বার করে ছোট কাশ পিড়াস না, কিছু না, গলুটা কত কাশ চাই দিয়া না, আমি দেবো না, আমার মাথা আগুন জ্বলে গেছে আজকে। আইসি ঠাকুর ঘরে, এ কি করবো দিশা পাই না। এটা ধরবে, ওটা ধরবে, ফেলবে, চিল্লাই, শোনেই না। এখন 11টা, চলে যাবো আমি দোকানে। আর মা ওই যে ফুল বের করেছে, একবারে মা ওই বাড়ির মায়ের জন্য ফুল নিয়ে যাবো। বাবা কি হয়েছে বাবা? হ্যাঁ, ফুল তোমার না এটা। এ পায়ে লাগবে ছোটু, পায়ে লাগবে, কিন্তু আর আগাবি না। এটা তোমার না, দিননার জন্য বাবা, দিননার জন্য নিয়ে যাই। আরে কপাল রে, পুঁই শাক রান্না হয়ে গেছে। কপাল, আরে পুঁই শাক কি করছে? পুঁই শাক শেষ, এই পুঁই শাক। আরে আমি কি করব মাগো। কোথায় নিয়ে যাচ্ছ দাও? ও যাবে, এই দেখো হাতে ফুল নিয়ে নিয়েছে। কোথায় কোথায় বাবা? এই দেখো, ও দিননার জন্য ফুল নিয়ে নিয়েছে হাতে, এখন আমারে যেতে বলে। তুমি কোথায় যাও বাবা? বৃত্তি যাবা? না বৃত্তি যায় না।
जिया तेरी बातों में ऐसा उलझा जिया अब আগে নাচো পটি করতে এসেছিলাম চলে যাচ্ছি ঘুম বলে ওকে ঘুম থেকে তুলেছি হিসু করাতে, আর ঘুমের ঘর ঘুমে ঢুলে পড়ছে, আর তার মধ্যে বলছে বোম বলে। আর এখন বাজে 2:30, আর ওই যে বাবার দাড়ি কাটছে, দীঘা যাবে তো তার জন্য। এও পটকা বলে ধূপ পাইছে এবার এটা রেখে দাও এটা নাও এবার এই হাত দিয়ে করো তো চুপ করো তো দাড়ি কাটতে কাটতে আমার বেজে গেল 3টে। এই এখন খাওয়া দাওয়া করতে এসেছি। এখানে দুপুরের খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আর আজকের আছে এটা টমেটো ডাল, যেটা আমার আর পূজাদির জন্য, যেহেতু আমরা আম ডাল খাবো না। আর এখানে আছে পুঁই শাক, ঘ্যাট, আর এটা হচ্ছে আম ডাল, এগুলো সবার জন্য। এখানে আছে ঝিঙ্গের তরকারি, এখানে শসার তরকারি, আর এখানে ভোলা মাছের ঝোল, আর এটা ক্যাপসিকাম, গাজর, আলু ভাজা। আমরা যাচ্ছিলাম জগৎপুরে জুতো কিনতে, মিডিলে জুতোই খুলে গেল ওরও। এখন আমরা যাচ্ছি জগৎপুরে, ওই একটু কেনাকাটা করব। আমার যেমন জুতো নেই, তো জুতো কিনতেই যাচ্ছি। আর রাস্তার মধ্যেখানে বাইক চালাতে গিয়ে আমার জুতোটাই বের গেল একদম, মানে খুলে। তারপর আবার কি হলো, ওকে বললাম যে যাও তুমি একটু নিয়ে আসো না আমার জুতোটা। ও আবার কি সুন্দর হাত দিয়ে নিয়ে চলে আসবে। আমি বললাম পা দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে আসো, তারা ও এত মানে সতী সাবিত্রী বউ, হাত দিয়ে নিয়ে চলে এসছে। তোমার পা পুজো করতে পারি তো তোমার জুতোটা আনতে পারবো না। প্রথমেই আমার জন্য কিছু কেনাকাটা করতে এসেছিলাম আমার স্কুল লাইফের বান্ধবীর দোকানে, আর এটা হচ্ছে জগৎপুর বাজারের ভিতরে। তা আমি প্রথমে একটা টি শার্ট দেখছিলাম, তো তোমাদের দাদা ভাইকে দেখো গায়ে ফেলে ফেলে দেখাচ্ছিলাম কোন টি শার্টটা নিলে ভালো লাগবে। আর তোমাদের দাদা ভাই পছন্দ করে দেখিয়েছে যে কোনটা নেব, আর সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোন টি শার্টটা আমরা কিনেছি। তারপরে একটা প্যান্টও চুজ করেছিলাম, সেটাও তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। তারপরেই আমি আমার জন্য একটা জুতোর দোকানে গেছি, সেখান থেকে আমি আমার জন্য একটা চটি কিনবো। ভিতরে বাজারে অনেকগুলোই দোকান দেখেছি, কিন্তু বিশ্বাস করো একটা দোকানেও আমি মন মতো জুতো পাইনি। এই দোকানটাও আমি চেষ্টা করছিলাম মনকে মানানোর, কিন্তু মনকে মানাতে পারলাম না কোনো মতেই। তারপরেই আমরা চলে গেছিলাম জগৎপুরে বড়ালদার দোকানে। এই দোকান থেকেই আমরা সারা বছর কেনাকাটা করি। ও তো সব প্যান্ট ধরিয়ে দিল, বললো যেটা পছন্দ সেটা নাও। বিশ্বাস করো এখান থেকেও আমার একটা প্যান্টও পছন্দ হচ্ছিল না, কি করব বুঝতেই পারছিলাম না। তারপর তোমাদের দিদিভাইকে বললাম কোনটা পছন্দ, সেও একালে বললে হেলেছে যে না মোরও একটুও পছন্দ হইতেছে না। তারপর কি করলাম, নিচে গেলাম, নিচে গিয়ে একখান প্যান্ট মোর পছন্দ হয়েছে, সেটারে প্যাক করতে দিলাম। তারপর তোমাদের দিদিভাই মোরে কইলো দেখো দেই এই প্যান্টটা পছন্দ হয় কিনা, একটা শর্ট প্যান্ট। মুই কইছি মোর ইয়া কি কই হবে, মুই তো চাষও খাই, দাগ লাগে যাবে। এরপরে আমি বললাম যে অন্যটা কালার মোর জন্য দেখো, তো অন্যটা কালার দেখা এই মগো বিল এখন প্যাক হইতাছে, দেখো কি কত বিল হইলো। কি চারশো, সেটা কমিয়ে কথা হয় সেটা বলো, যা করছি করছি তুমি বলো, ব্লগের জন্য। কত বড় ক্যালকুলেটর করো? 500 টাকা। 500 টাকা কি করবে? হয়ে গেল, দেখো না কত হয়ে গেছে। এখন তোমাদের একটা অপরূপ দৃশ্য দেখাবো। এই ফার্স্ট টাইম ভালো মাই প্রথম মানে খাইয়ে দিল। মেন কথা কি ও হচ্ছে খাচ্ছিল, আমার বলতে খাবে, আরেকটা খাও না, জলে পড়বা। আমি এক গাল দাও, আমার এক গাল দাও।
তুই আরেক গাল খা, কারণ তোর জলে ফেলে ওটার চান্স নাই। আমরা দেখো খাওয়া দাওয়া করতে বসেছি, এখন বাজে 12:30, সবাই নিচে। পিছনে দেখো সবকিছু জিনিসপত্র একটু পরে খেয়ে দেবো, একটু পরে হচ্ছে গিয়ে গোছাবে। আমরাই লেট যারা গুছানোতে, সবাই সবার নাকি হয়ে গেছে, বৌদি টৌদি সবার। বৌদি বিকালবেলা বুঝিয়ে নিয়ে গেল। তো সবাই ঘুমিয়ে পড়েছে, মানে সবাই সবার ঘরে ঘুমিয়ে পড়েছে। তো ও বললো তাহলে আর নিচে বসে কি খাবো, চলো খাবার নিয়ে এসে দেখো আর একজন করে কি দেখো, কুমড়োনি 2 হাতে নিয়ে খাচ্ছে। কি খাচ্ছ বলো তো? কি এটা? কি? পামকিন। ওই দুপুরে যা আছে তো সেই দিয়েই আমরা ভাগযোগ করে খেয়ে নিচ্ছি, দুজনের জন্য যা আছে আর কি। অনেকেই অনেক তরকারি আছে বলো। আর ওকে বললাম রাতের বেলা পুঁই শাক খেও না, দেখো পুঁই শাকের ঘ্যাট নিয়ে এসছে কতখানি। তোমরাই বলো রাতের বেলা খেতে নেই পুঁই শাক, কি পরিমাণে গ্যাস হয় ও জানে না ব্যাপারটা। ডাটা খাচ্ছি তো। আরে বাবা পুঁই শাকটা কি ডাটা? পুঁই শাক তো পুরোটাই শাকের মধ্যেই এটা আসে। শাক, এটাকে বলে শাক, এটা ডাটা। ওটাকে বলে পাতা। এটা শাক। পুরোটাই খাওয়াই ঠিক না রাতের বেলা। উফ, বললে না শুনবে না সত্যি। তাহলে ফাইনালি আমরা কালকে দীঘা যাচ্ছি, কি বলো? হ্যাঁ সেটা তো মনে হচ্ছে আমরা দীঘা যাচ্ছি। ঘুমের জন্য হা করছে। এখন কটা জানো? রাত 1:30 বাজে, এখন রাত 1:30। এই দেখো আমাদের কেনাকাটা, এই এত কিছু না, এগুলো ছেলের জামা, এগুলো ছেলের। এখন হচ্ছে কি মানে ব্যাগ গোছানো হবে, সেই এই হচ্ছে আমরা কেনাকাটা করে এসেছি। যেটার জন্য আমি গেছিলাম সেটাই হয়নি, আমার চটি কেনাই হয়নি জানো। একটা ভাবছি পায়ে একটা চটি কিনবো, মানে আমার একদম পায়ে পড়ে একটা একদম বিড়ি বিচ্ছিরি হয়ে গেছে আমার, যেটা পায়ে পড়ি সেটাও আবার বাবার দেওয়া, ওই বাড়ির বাবার দেওয়া। আগের বার দীঘায় যখন গেছিলাম আমার নিজের চটিটা ছিঁড়ে গেছিলো, তখন বাবা বলছে এক্সট্রা একটা ঘরে আছে ওটা পরো, ওটাই এতদিন চালাচ্ছিলাম। তো এখন আবার দীঘা যাবো করে সেই চটির কথা মনে পড়েছে, ও যেটা হাতে নিয়েছিল আজকে ওইটা কিনতেই যাচ্ছিলাম, তখন খুলে গেছিল। আমার চটি নিতে গিয়ে সত্যি বেঁচে গেছে। তো যাই হোক, চটি কিনতে গেছি, ওই রাতে পাওয়া যায় বলো? একটা না দুটো দোকান খোলা পেয়েছি, তা আমার পছন্দ হয়নি একদম, কালারও পছন্দ হয়নি। যাই হোক আমরা যেগুলো কিনলাম সেগুলোই দেখাই। তারপর তো যাই হোক সোনেপে সোহাগা এই ম্যামের কিছু কেনাকাটা হলো। যেমন এইটুকু দেখাও, এইটা কিনেছে ম্যাম, যেটা এখন খুব ট্রেন্ডিং এ, ছেলেরাও পরতে পারবে মেয়েরাও পরতে পারবে। একটা ব্ল্যাক কালার ছিল আর এটা, ও বললো কোনটা নেবো, আমি বলছি এটা নাও, আমার কাছেও লেগে যেতে পারে। আর একটা কিনেছে এই যে টপ ম্যামের, এটা আমার কাজে লাগবে না, এটাও তোমরা পরতে পারবে। আর আমি একটা কিনেছি একটু আমার হাফ প্যান্ট একটুখানি একটা মানে ছিঁড়ে গেছে, কফি ফফি পরে চাপা পরে, মানে কালার মানে সাদা কালার তো অনেক রকম কালার হয়ে গেছে, মিলিটারি কালার হয়ে গেছে। এর জন্য একটা কতদিন আর চালাবো, তাই আর একটা নিয়ে নিলাম। কিনেছে আর এটা আমি জোর করে কিনেছি, এইটা বলে কিনেছি। আর এই শর্ট প্যান্টটাও জোর করে কিনে দিয়েছে আমাকে। আবার এটা বলে কিনেছি তুমি নাও, আমি তোমাকে টাকা দিয়ে দেব। ঘোড়ার ডিম দেয়নি জানো, দেয়নি। ঘোড়ার ডিম। তো এই দুটো আমি কিনলাম, আর ওই দুটো আমার ছেলের জন্য তো কিছু কেনা হয়নি, ও নিজে চেয়ে নিয়ে এসেছে। আমার মামা বাড়ি গেছিল, হ্যাঁ ওদের তো জামা কাপড়ের দোকান, এবার ওখানে এসে টয়লেট করেছে। এবার দাদুকে বলছে দাদা প্যান্ট দাও, প্যান্ট দাও। তারপর মামা কি করেছে, নতুন জামা প্যান্ট বের করে দিয়েছে। আমি বলছি অত ভালো দরকার নেই, তুমি এরকম হালকা পাতলা সব সময় যাতে পড়তে পারে এর জন্য দেখাও। হ্যাঁ এই যে তো এইটা নিয়ে এসে সব সময় পড়তে পারবে, তাই না? এবারে তারপরে মামাকে বলাচ্ছে যখনই চাইবে এরকমই হালকা ফালকা দেবো, বেশি দরকার নেই, ভালো দাও। জানি আমার ছেলে যা চাইবেও। তো কালকে ফাইনাল আমরা দীঘা যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে বাড়ির থেকে বেরোবো 12টার সময়। কিন্তু এখানেও কিন্তু আছে আমরা কিসে যাব সেটা কালকে ডিসাইড হবে। আবার আমি এতদিন জানতাম যে আমাদের নাকি ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে। আমার দাদার সাথে এখন আমার সামনাসামনি কথা হয়নি, দাদার সাথে কথা হয়েছে আজকের। মা আমাকে বলেছিল তুই তো টিকিট কাটা হয়ে গেছে, মানে একবার ভাবছে বাসে যাবে, বাবাকে একবার বলছিল বাসেও যাবে, আবার ট্রেনে। এবারে কালকে দেখা যাবে কি হবে, এবার জানি না কি হবে। কালকে বলছে তো 12টার পরে বেরোবো। এবার বলছে ট্রেন যদি পাই ট্রেনে যাব, যদি ফাঁকা পাই, আর যদি না হয় তাহলে বাসে যাব, তাই বলছে। তো চলো তাই হোক, তাই করে দীঘা যাব। আর তাহলে কি আর কিছুই না, শেষ ভিডিও। ভালো লাগলে ম্যাম বল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা পেজটাকে ফলো করে দাও প্লিজ। এসে আমার লাগেজটা পুরো গুছিয়ে দিতে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে।